প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের টপিক হলো দিনলিপি। একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অংশ দিনলিপি। আমরা কিভাবে একটি ভিডিওর মাধ্যমে 10 নম্বর নিশ্চিত করব সেগুলাই আজকে দেখাবো। আচ্ছা, আমাদের আজকের টপিক হলো দিনলিপি। দেখো, দিনলিপি লেখার কিছু নিয়ম রয়েছে, আমরা তা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে কি বলছে যে 1 নম্বর শর্ত হলো কাঠামো, অর্থাৎ দিনলিপির শুরুতে বাম পাশে অবশ্যই তারিখ, বার, সময় ও স্থান স্পষ্ট করে লিখতে হবে। তারপরে কি বলছে, শিরোনাম মূল বিষয় বিবরণের উপরে বিষয়ের সাথে মিল রেখে একটি সুন্দর ও আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। তারপর কি বলছে, উত্তম পুরুষ, অর্থাৎ দিনলিপি যেহেতু ব্যক্তি অভিজ্ঞতা, তাই এটি সবসময় আমি বা আমরা উত্তম পুরুষ, অর্থাৎ আমি, তুমি, আমরা, আমাদের এগুলা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, ভাষা ও রীতি, ভাষা হবে অত্যন্ত সহজ সাবলীল এবং প্রমিত চলিত রীতিতে। গুরুচণ্ডালী দোষ, সাধু ও চলিত মিশ্রণ বর্জন করতে হবে। পরিমিতি বোধ, পরীক্ষায় দিনলিপি সাধারণত 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে শেষ করা ভালো। অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত আবেগ প্রবণ কথা বাদ দিয়ে মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। একটি দিনলিপি লেখার আদর্শ কাঠামো, এখানে প্রথমে আমরা কি লিখবো, তারিখ, তারপর কি লিখবো, বার, তারপর কি লিখবো, সময়, তারপর স্থান। এখান থেকে একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে যে তুমি কোন বিষয়ের উপরে দিনলিপি লিখছো। আচ্ছা, তারপরে আরো লিখবা, তারপরে এখানে মূল বিষয় 3 থেকে 4টি অনুচ্ছেদ হবে। তারপর সর্বশেষ আমরা কি করব, যে আপনার নাম বা তোমার নাম, স্বাক্ষর। হ্যাঁ, এখানে কি করবে, তুমি তোমাদের নাম লিখবা। আচ্ছা, আমরা এখন একটি পূর্ণাঙ্গ উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরবো যে দিনলিপি কিভাবে লিখতে হয়। তো এখানে দেখো, পরীক্ষার জন্য একটি সম্পূর্ণ দিনলিপি লেখার নমুনা। এখানে কি বলছে দেখো, তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠান উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে একটি দিনলিপি রচনা করো। তাহলে কি বলছে, তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠান উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে একটি দিনলিপি তৈরি করো। এখানে কি বলছে দেখো, আমরা কি করব, প্রথমে তারিখ লিখবো, তারপরে বার লিখবো, তারপরে সময় লিখবো, তারপরে স্থান লিখবো। এখন খাতার একদম মিডিলে এইভাবে আমরা হেডিংটা দিব যে স্মৃতির পাতায় কলেজে প্রথম দিন। এটা আমরা কি করব, হেডলাইন হিসেবে খাতার মাঝখানে দিব, ঠিক আছে, একটু বড় করে লিখে দিব। দেখো এখানে কি লিখবো, আজকের দিনটি আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন। জীবনের নতুন এক অধ্যায়ের মূল সূচনা হলো আজ। এসএসসির গণ্ডি পেরিয়ে কলেজের বড় ক্যাম্পাসে পা রাখা রোমাঞ্চ আজ শব্দে প্রকাশ করার মতো নয়। আজ আমাদের কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপর কি বলছে দেখো, সকাল 9টার মধ্যে আমি সহ আরো অনেক নতুন মুখ কলেজের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করি। পুরো কলেজ প্রাঙ্গণ রঙিন ব্যানার, ফেস্টুন আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। সিনিয়র ভাইয়েরা হাসি মুখে আমাদের ফুল ও ডায়েরি দিয়ে বরণ করে নেন। অচেনা পরিবেশও মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। দেখো আবার কি বলছে দেখো, এই দ্বিতীয় প্যারা, সকাল 10টায় কলেজের অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়। অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্য আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে। তিনি আমাদের দায়িত্ববোধ এবং উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে চমৎকার কিছু কথা বলেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের সিনিয়রদের চমৎকার গান, নাচ এবং আবৃত্তি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সর্বশেষে নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়া এবং একসাথে ছবি তোলার আনন্দ ছিল অন্যরকম। সর্বশেষ আমরা যেটা লিখবো সেটা হলো, দেখো বিকেলের দিকে যখন বাড়ি ফিরছিলাম তখন মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা আর নতুন ক্লাসের উত্তেজনা কাজ করছিল। স্কুলের চেনা গণ্ডি ছেড়ে কলেজের এই বিশাল নিজেকে প্রমাণ করার এক নতুন দায়িত্ব অনুভব করছি। ডায়েরির পাতায় আজকের এই সুন্দর দিনটি স্মৃতি চিরকাল জমা থাকবে। ইতি এখানে হচ্ছে তুমি তোমার নাম লিখে রাখবা, ঠিক আছে। এখন দেখো, দিনলিপি লিখন এক নজরের শর্টকাট, মানে আমরা যখন দিনলিপি লিখবো এখানে কি কি প্রয়োজন হতে পারে। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে, আচ্ছা দেখো,
চারটি গোল্ডেন রুলস, আমাদের এই চারটি নিয়ম কিন্তু আমাদের একদম মাথায় সেভ করে রাখতে হবে। প্রথমে কি করব, শুরুতেই দেখো চারটি তথ্য বাধ্যতামূলক। একটা হচ্ছে তারিখ, আরেকটা হলো বার, আরেকটা হলো সময়, আরেকটা হলো কি স্থান। একটি আকর্ষণীয় শিরোনাম মানে বিষয়ের সাথে মিল রেখে একটি আমরা শিরোনাম তৈরি করব। তারপরে কি করব, লেখার ধরন মানে সর্বদা আমি বা আমরা উত্তম পুরুষ ব্যবহার করব, অর্থাৎ ফার্স্ট পার্সন ব্যবহার করব। তারপরে কি বলছে, ভাষা সহজ সরল ও চলিত রীতি, কোনো সাধু ভাষা বা গুরুচণ্ডালী দোষ নয়। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখ, খাতার লেআউট বা ফরম্যাট মানে কিভাবে আমরা খাতা লিখবো এইটা সম্পর্কে এখন আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা একটি কি লিখবো, তারিখ, তারপর কি লিখবো, বার, তারপরে সময়, তারপর স্থান। শিরোনাম এখানে কি করবো, যে সুন্দর একটি নাম নিচে স্পেল দিয়ে আন্ডারলাইন করে দিবা। এখানে তোমরা একটা শিরোনাম লিখবা, আকর্ষণীয় শিরোনাম, তারপর কি করবা, স্ক্রিন দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করে দিবা। তারপরে প্যারা এক, প্যারা একে কি করবো, সূচনা মানে দিনটি কেমন ছিল এবং মূল ঘটনাটি কি নিয়ে তা সংক্ষেপে তুলে ধরা। তারপরে প্যারা দুই, বিস্তারিত অর্থাৎ ঘটনাটি কিভাবে ঘটলো, নিজের চোখে কি কি দেখা গেল এবং কি কি করা হলো তার বাস্তব বর্ণনা। 3 নম্বর প্যারা কি লিখবো, শেষ কথা, দিনটির শেষে নিজের মনের অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা বা শেষ উপলব্ধিটুকু প্রকাশ করা। তারপরে কি করব, নিচে তুমি তোমার নাম বা স্বাক্ষর করে রাখতে পারো। এই হলো দিনলিপির কিন্তু মূল বিষয়। আশা করি তোমরা সম্পূর্ণই বুঝতে পেরেছো।